আজকে আপনাদেরকে দেখাবো ঝড়ের গতিতে কিভাবে ঘরের সব কাজ অল্প সময়ের মধ্যে করা যায়। এই যে দেখুন, আজকে শুরুতেই আমি দেখাচ্ছি যে আমার ডিটারজেন্ট শেষ হয়ে গিয়েছিল, কাপড়ও ধুইতে হবে, তো ডিটারজেন্টটা ঢেলে নিলাম। তারপরে কিন্তু অফ ক্যামেরায় কাপড় ভিজিয়ে রেখেছি, আর এই যে রান্নাও কিন্তু বসিয়ে দিয়েছি। কাপড় ভিজিয়ে কিন্তু আমি এই রান্নাটা বসিয়ে দিয়েছি। ডালটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরায়, কারণ এতে করে কিন্তু যদি আমি পুরোটা দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লাইজু। আমি লাইজু বলছি ঢাকা থেকে। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই ভিডিওটা কিন্তু আমার আগের ভিডিও, গ্রামের বাড়ির আরও ভিডিও কিন্তু আমি তোমাদের মাঝে শেয়ার করব। তো ভাবলাম যেহেতু আগের ভিডিও করা আছে, সেই ভিডিওটাও আমি শেয়ার করি। আর আজকে আমি কিভাবে কোন টেকনিকে রান্না করার সময় ঘরের সব কাজ করা যায় সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। এই যে দেখো, আমি এখানে ডালটা যখন সেদ্ধ করেছি তখনই কিন্তু আমি কাপড়গুলোকে কেচে নিয়েছি, কারণ ডাল সিদ্ধ হতে যতটুকু সময় ঠিক আমার কাপড়গুলো ধুতে ঠিক ততটুকু সময় লেগেছে। আর এই তো এখন আমি ডালটা কিন্তু বাগার দিয়ে তারপরে কি বসিয়ে দিয়েছি চুলায় জানো, সেটা তোমাদেরকে দেখাবো। আর সেই ফাঁকে কিন্তু এই যে দেখো, আমি আমার এই বাসি যতটুকু প্লেট বাটি ছিল ঠিক তা কিন্তু ধুয়ে নিচ্ছি। এটাও কিন্তু একটি টেকনিক। আসলে আমরা গৃহিণীরা সবাই মনে হয় এভাবে কাজ করি। আর এই যে দেখো, আমি এই পটলের যে খোসা এগুলো কিন্তু সেদ্ধ দিয়ে তারপর প্লেট বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর আজকে আমি অনেক মজার একটি রেসিপি করব। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করে বলছি, এই রেসিপিটা তোমরা করবে। যারা পটল কখনো খায় না তারাও কিন্তু আঙুল চেটে পুটে খাবে, আর একবার খেলে বারবারই খেতে চাইবে। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে এই রেসিপিটা। আমি এই যে পটল উঠলেই কিন্তু আগে এই রেসিপিটা করব, তারপরে আমি পটল অন্য কিছু দিয়ে রান্না করব। আর আজ প্রথমে আমি পটল কিনেছি, আর এই তো এখানে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আর ওই চিংড়ি মাছটা কিন্তু আমি ভেজে ফ্রোজেন করে রেখেছিলাম, ওগুলো ছিল বড় চিংড়ি মাছ, তো সেখান থেকে একটা রয়ে গিয়েছে। আর এই যে দেখো, এই ফাঁকে কিন্তু প্লেটগুলোকেও আমি এই যে র্যাকের ভিতরে রেখে দিচ্ছি। আজকে আমি শুধু তোমাদেরকে দেখাবো একটু টেকনিক খাটালে কিন্তু তোমরা ঝড়ের গতিতে অল্প সময়ে সব কাজ করে নিতে পারবে। আসলে আমার প্রিয় আপুরা এভাবেই কাজ করে, অনেকের ভিডিওতে দেখি। তো আজ আমি একটু সামান্যভাবে তুলে ধরলাম। আর এই যে দেখো, পটলের খোসাগুলো আমি এখন ঢেলে নিচ্ছি। আর এই খোসাগুলো আমি সিদ্ধ করেছি কাঁচামরিচ, পেঁয়াজ না, কাঁচামরিচ আর রসুন দিয়ে। আর খোসাগুলো কিন্তু আমি এই তো পরে ভর্তা করে নেব, সেটাও তোমরা দেখতে পাবে। ব্লেন্ডার করে নেব আর কি। সেটাও কোন ফাঁকে করব সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব। আর এই যে দেখো, চুলা তো আর মিস দেওয়া যাবে না, কারণ ওগুলো ব্লেন্ডার করতেও তো সময় লাগে, ব্লেন্ড করতেও তো সময় লাগে, তাই না? আর এই যে এখানে আমি গিয়ে পটলগুলোকে ভেজে নিচ্ছি। চাইলে কিন্তু তোমরা অনেকে যে পটলের খোসাগুলো একটু শক্ত আবরণটা রেখে দেয় সেভাবেও রাখতে পারো, তবে আমার কাছে এটা ভালো লাগে। আর এই যে দেখো, এখানে কিন্তু গিয়ে আমি খোসাগুলোকে ব্লেন্ডার করে নিচ্ছি। আর ব্লেন্ডার করার সময় কিন্তু আমি পানি দিয়েছি, কারণ একদম শুকনো করে ফেলেছিলাম। এই তো ব্লেন্ডার করা হয়ে গেলে কিন্তু আমি এই যে এই পটলটা ভাজা হয়ে গেলে তারপর গিয়ে এগুলোকে আমি ভর্তাটা করে নেব, শুধু পেঁয়াজ দিয়ে বাগারটা দিয়ে দেব, এই আর কি। এই তো পটল আর চিংড়ি মাছগুলো কিন্তু একসাথেই ভেজে নিয়েছি, আর এখন মশলা কষিয়ে নিচ্ছি। আসলে এই রান্নাটা কিন্তু সত্যি আমি বলছি আমার অনেক ভালো লাগে, আমার বিশ্বাস আমার আপুদের ভালো লাগবে।
আর এই তো পেঁয়াজ মানে যতটুকু লাগবে ঠিক ততটুকুই দিয়ে আমি এই তো ভালো করে মশলাগুলো কষিয়ে এখন আমি এই যে মাছ আর পটলগুলো একসাথে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ যেহেতু ভেজে নিয়েছি বা কাঁচা হলেও সমস্যা নেই, কারণ এটা কিন্তু ভাঙার কোনো চান্স থাকে না। তবে চিংড়ি মাছটা ভেজে নিলেই ভালো লাগে খেতে এই রেসিপিটা। তো এই যে এখন কিন্তু আমি এই রান্নাটা পুরোপুরি কমপ্লিট করে নিব। রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমার ঘরে ধনিয়া পাতা ছিল না, আর ধনিয়া পাতা দিলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো আপনারা কিন্তু চেষ্টা করবেন ধনিয়া পাতাটা দেওয়ার জন্য যদি কেউ এই রেসিপিটা করে থাকেন। আর এই যে দেখুন মেন লুক, আমার তো এখনই দেখে খেতে ইচ্ছে করছে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হলো এই আজকের মানে সাধারণ এই রেসিপিটা। আসলে কোনো খরচ কিন্তু নেই, তবে এর স্বাদ কিন্তু অনেক অনেক মানে ভালো লাগে। আর এই তো আপনাদের ভাইয়াকে ভাত দিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু শুধু এটাই আমি রান্না করেছি, আর কিছুই রান্না করিনি। তো দেখুন বড় মাছটাই কিন্তু ওনাকে দিয়েছি, আর উনি কিন্তু মানে খুব তৃপ্তি সহকারে খাচ্ছে আর বলছে যে খুব ভালো হয়েছে। তো এটা কিন্তু বিকেলবেলা আমি সন্ধ্যার একটু নাস্তা করার জন্য আমার জীবনে প্রথম আমি এই যে কিছু পিঠা বানালাম, এটাকে অনেকে পাকন পিঠা বলে। তো এই যে আমিও একটু মানে নিজের সাথে নিজেকে এই পিঠা দিয়ে একটু রিচার্জ করলাম। তো মানে ফলাফল এটা আমি শুধু ভাজাই খেয়েছি, চিনি ছাড়া দিয়েছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আর আমার জীবনে প্রথম এই পিঠাটা বানালাম। আমি ডিজাইন পারি না, যেমন পেরেছি ঠিক তেমনই বানিয়েছি। তো আপনারা কিন্তু বলবেন কেমন হয়েছে আমার এই পিঠাটা, আর ডিজাইনটা কেমন হয়েছে সেটাও বলবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।